আসসালামু আলাইকুম। পড়ছি আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি। এই পর্বটি হলো প্যারাডক্সিক্যাল সাজিদ সিরিজের চতুর্থ পর্বের প্রথম অংশ। এই পর্বটি দেখার আগে আশা করি আপনারা পূর্বের পর্বগুলো দেখে নিয়েছেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। খুব সকালবেলা সাজিদের কাছে একটি মেইল এসেছে। মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব। বিপ্লব দাকে আমিও চিনি। সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝে দেখা হতো টিএসসিতে। দেখা হলে একটি হাসি দিয়ে জিজ্ঞাসা করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লব দা মনে হয় এই হাসিটা প্রস্তুত করেই রাখত। দেখা হওয়া মাত্রই ডেলিভারি দিতেন। বিপ্লব দাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেন্টের। বিপ্লব দা সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়ে গিয়েছিল তার পেছনের কারিগর ছিল বিপ্লব দা। বিপ্লব দা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিলেন। সময়ের ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই। ইতোমধ্যে বিশ্বাসের দেওয়ালে প্রথম চুমুটি দিয়ে ফেলেছে। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার সামনে বসে আছে, কি যেন লিখছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায়? সাজিদ বলল, বিপ্লব দা দেখা করতে বলেছেন। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই। আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, আমাকেও ডেকেছে। এই বলে সাজিদ বিপ্লবদার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু এরকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল, উদার মনসম্পন্ন, মুক্ত মনা ভাবতাম। পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে, কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি। আজ বিকালে বাসায় এসো, তোমার সাথে আরেককেও নিয়ে এসো, তোমাদের সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করে জোহরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটা বনে। জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছালাম তখন আসরের ওয়াক্ত হয়ে গেছে। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা আর বসলাম না। সাজিদ বলল, দাদা, আলাপ একটু পরে হবে, আগে আমরা আসরের নামাজটা পড়ে আসি। বিপ্লবদা এতে না করলেন না। আমরা বেরিয়ে গেলাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম। বিপ্লবদা ইতিমধ্যেই কফি তৈরি করে রেখেছেন, খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ল। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত। ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করে আনেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক তাহলে। বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধপতনে সম্ভবত কিছুটা বিষণ্ণ। বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে একটা বিষয় বলার জন্য আজকে আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনেও থাকবে, তবু। সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল, জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন কিছু শুনছি। আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনই। বিপ্লবদা কোনো ভূমিকায় গেলেন না, সরাসরি বললেন, ওই যে তোমার সৃষ্টিকর্তা, ওনার সম্পর্কে বলতে চাই। তুমি বিজ্ঞানের ছাত্র, তুমি হয়তো এই ব্যাপারে জানো। সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে যে এই মহাবিশ্ব সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই। মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই। আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতো, একটা সামান্য সূর্য যখন কোনো কারিগর ছাড়া তৈরি হতে পারে না, তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে আপনা আপনি তৈরি হয়ে গেল? এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে, কারো সাহায্য ছাড়াই। এই কথাগুলো বিপ্লবদা এক নাগারে বলে গেলেন। মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই ফেলেননি এতক্ষণ। সাজিদ বলল, অদ্ভুত তো, তাহলে তো দেখছি আমাকে আবারও নাস্তিক হয়ে যেতে হবে। সাজিদ চমৎকার একটা হাসি দিল। বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হলো না। উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন। আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম। তিনি যা বোঝালেন তার সারসংক্ষেপ ঠিক এরকম।